ডক্টর মোহাম্মদ রেজাউল করিম, আমি একটু সংশয় নিয়ে আগে কথা শুরু করতে চাই। এই যে সংশয়টা আমরা দেখছি রাজনীতিতে, আপনি জানেন যে এখন বিএনপি থেকে বলা হচ্ছে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দাবি স্পষ্ট করেছে। এর আগে আমরা জুনের ব্যাপারটা শুনলেও সেখানে খুব একটি প্রতিবাদ আমরা না দেখলেও এখন এটি স্পষ্ট হয়ে আসছে যে ডিসেম্বরের মধ্যে দিতে হবে। আপনি কিভাবে দেখেন বিষয়টিকে? আমি সেই সুকান্ত একটা উক্তি দিয়েই শুরু করতে চাই। আসলে যেখানে আদর্শ নেই সেখানে রাজনীতিতে সন্দেহ সংশয়টা বেড়েই দাঁড়ায় অলওয়েজ। রাজনীতি হচ্ছে, এবং সাথে যদি আমরা বলি তাহলে পজিটিভ অ্যাপ্রোচে যদি আমরা বলি যে সন্দেহ কখনো রাজনীতিকে নির্মূল করে না, বরং সে প্রয়োজনীয় একটা চোখ রাজনীতিতে রাখে যাতে সবাই সতর্ক থাকে। সুতরাং রাজনীতি এটা সংশয়ের এক ধরনের খেলাই বলতে পারেন। সেই জায়গায় এসে আমরা বলবো যে হ্যাঁ, বাংলাদেশের বর্তমান যে অবস্থা, আমরা ফ্যাসিবাদের এই উত্থান পরবর্তী বাংলাদেশ এক সাগর রক্ত দিয়ে আমরা যেটা পেয়েছি, আমাদের শহীদের ত্যাগ, অসংখ্য আহত, পঙ্গুত্ব বরণের মাধ্যমে, এখানে মানুষের যে প্রত্যাশার জায়গা ছিল সেটি হচ্ছে যে একটি গণতন্ত্রের দিকেই, উত্তরণের দিকেই রাষ্ট্র যাবে, সেটাই জনগণের প্রত্যাশা। এই প্রত্যাশাটা কেন প্রকট হয়েছে সেটি হচ্ছে বিগত 15 বছর এখানে গণতন্ত্র ছিল না। আমরা কেউই ভোট দিতে পারিনি, মানুষের ভোটের অধিকার, কনস্টিটিউশনাল রাইট যেগুলো ছিল সেগুলো সবই এখানে অনুপস্থিত ছিল। এবং শুধু তাই না, এখানে আয়নাগড়, হত্যা, রাহাজানি, অর্থাৎ এক কথায় আমরা যদি বলি যে মানুষ একটি অক্টোপাসের কবলে ছিল এখানে। সেই জায়গা থেকে মানুষের এই বিপ্লব উত্তর যে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ, এখানে কতগুলো বিষয় মানুষের সামনে এসেছে। নাম্বার 1 হচ্ছে যে একটা পলিটিক্যাল ডিজাস্টার কিন্তু এখানে হয়ে গেছে, নো ডাউট। আমি মনে করি এই সন্দেহ সংশয়ের রাজনীতিটা আজকে যেটি হচ্ছে, এটাও কিন্তু এক ধরনের রাজনীতি। এই অর্থে যে এখানে আমি একটু আগে জাহিদ ভাইয়ের সাথে আলোচনা করতেছিলাম যে এখানে এখন হওয়ার কথা ছিল কি, যে বিগত দিনে এই যে হাজার হাজার মানুষকে খুন করা হয়েছে তাদের বিচার নিয়ে, এই যে বিগত সরকার আমাদের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে, আমাদের আয়নাগড় তৈরি করেছে, আমাদের যুব সমাজকে, বিশ্ববিদ্যালয়ে শত শত ছাত্রদেরকে আবরার সহ এরকম হত্যা করেছে, এখানে আমাদের যে কতগুলো রাইট তারা কেড়ে নিয়েছে, এগুলো নিয়ে আলোচনা হওয়ার কথা। কিন্তু আমরা দেখছি যে ফ্যাসিবাদ এখান থেকে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এখানে দুটি জিনিস সে করেছে। একটি হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রের উপরে হামলা করার জন্য সে কিন্তু ইন্ডিয়াকে বলেছে, এটা আপনারা দেখেছেন। দ্বিতীয় হচ্ছে এই বাংলাদেশকে অস্থিতিশীল করবার জন্যে হরেক রকম কার্যক্রম কিন্তু এখানে অব্যাহত। আমরা মনে করি রাজনীতিতে আজকের যে সন্দেহ সংশয়ের জায়গাটি, এটাও কিন্তু তাদেরই একটি এজেন্ডা, যারা এখানে 15 বছর আমাদের আধিপত্যবাদী শক্তি বলেন এই সরকারের উপরে তাদের আশ্রয় প্রশ্রয় থেকে আমাদের অধিকারগুলোকে কেড়ে নিয়েছে। সুতরাং আমরা এই জায়গায় দেখতে চাই যে কতগুলো বিষয়। 1 নম্বর হচ্ছে যে আমাদের এখানে যে দুর্নীতি, সন্ত্রাস, অপরাজনীতি হয়েছে, এগুলো এখান থেকে ফিরে আসতে।